ইমা তোর ভাত তো ফুটছে না রে, ভাত আস্তে আগুন দিয়ে রেখেছি। বলে যাবে তো। না না বলবে না। এই যে ভাত করেছি, আর চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। অনেক কিছু রান্না করেছি কিন্তু নিরামিষ। হ্যাঁ, কচুর শাক, নীল পুজো পড়ে তো আমাদের নিরামিষই খায়। এটা হচ্ছে মটর ডাল আম দিয়ে। আচ্ছা তুই খাস না নীল পুজো পড়ে নিরামিষ? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কচু ভাজা, মান কচু ভাজা। এটা হচ্ছে তেল পটল। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এটা হচ্ছে শসা। এটা হচ্ছে আমের চাটনি এই যে। আর এটা হচ্ছে লাভ পাপড়, লাভ পাপড়। আর এখন কাটবে তরমুজ। হ্যাঁ, আর এই যে এখানে এটা দেখেছো, আর ঝুরি আলু ভাজা। ফ্রিজে মিষ্টি দই রয়েছে, ওটা তোমাদের পরে খাওয়ার সময় হ্যাঁ। দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আর কি খাওয়া ছাড়া বলছিল খাসির মাংস আনবে, আনার কথা। এবার দেখো পুজো আসার দিন, পুজো মুজো মানে দিয়ে মানে কি বলবো, নিরামিষ খাওয়া মানে খাওয়া হয়, খাসির মাংস, মুরগির মাংস, মাছ এগুলো তো খাওয়াই হয়। কিন্তু যেটা যখন মানে যখন যেটা পালো সেটা তো করতেই হবে। তার জন্য বললাম কোনো মাংস। আর যা গরম পড়েছে না সত্যি, আজকে মেঘলা মেঘলা হতে বেশি গরম লাগছে। ওর রান্না হয়ে গেছে, 1টা বাজিনি, 12:30 মনে হয় বাজে, রান্না হয়ে গেছে। এখন তরমুজ খাবে। আমার একটু রান্নাটা তাড়াতাড়ি হয় গো, আজকে বলে না সবসময়। তোমরা আজকে এসে ভুল করেছো। কালকে যদি আসতে পয়লা বৈশাখ ছিল, হ্যাঁ আর একটু ভালো হতো। আসলে ওটা খাসি অন্তত আমি হিসাবটা করতে পারিনি, মানে আমার নীল পুজোর দিন, নীল পুজোর পরের দিন যে আমাদের ইসেটা পড়ে যাবে, মানে ডাক্তারে এটা পড়ে যাবে বুঝতে পারিনি। তো দিদি নাম লিখিয়েছি, দিদির নামটা লিখিয়েছে, ভালো হয়েছে নামটা লেখানো। তো আমার ডাক্তারটা দেখানো হয়ে যাবে। পাটা অনেকদিন ধরে বলছে আসবো আসা হচ্ছে না। তো সব থেকে সমস্যা এটা আমার জন্য, দেখি নেওয়াই ভালো। আর এমনিতে তো আসা হয় না, আসি তো না। বলে ওষুধ নেওয়া সবসময় ঠিক না, অনেক সময় ডাক্তারকে একটু দেখানো উচিত। আমার মনে হয় কি আমি ঘরের মধ্যে থাকি, ওটাই আমার ভালো লাগে। আমার যেন কোথায় বেরোতে ইচ্ছে করে না। এই জিনিসটা যে কেমন যে আমার হয়েছে আমি কেন বুঝতে পারছি না। তুই ঘরে আমাকে 1000টা কাজ দিয়ে বসিয়ে দেখো, আমি করে দেবো, কিন্তু আমার যেন বেরোতে ইচ্ছে করে না। জামা কাপড় পরে যে বেরোবো। ঘরে থাকতে ভালো লাগে না। এই আবার একটু ঘুরতে ভালোবাসে। সবাই তো সমান না।